হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি দেশি মুরগি রান্না করব, বাট হৃদয় বিদারক একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি, যেটা না করলেই না। আসলে আমি এই দেশি মুরগিগুলো আমি কিনেছিলাম, টাইগার মুরগি কিনেছিলাম 3টা, আর ফার্মি মুরগি কিনেছিলাম 2টা। তার সাথে আবার আমার বোন 2টা দেশি মুরগি নিয়ে এসেছিল। তো ও যে দেশি মুরগি যে 2টা নিয়ে এসেছিল, ওই দেশি মুরগি 2টা মনে হয় সম্ভবত কোনো সমস্যা ছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিল, ঝিমাচ্ছিল। তো 2টা হঠাৎ করে মারা গিয়েছে। তার মধ্যে দেখা গেল যে আমার 2টা মুরগিও সেম অবস্থা, ঝিমাচ্ছে। এর মধ্যে অলরেডি একটা মারা গিয়েছে, আর বাকিগুলো খুব ঝিমাচ্ছে। আর প্রচন্ড গরম পড়েছে, হয়তো এই গরমের কারণে হয়েছে, অথবা আমার আম্মু গাছের সার দিয়েছিল, রাসায়নিক সার, এরই জন্য হয়তো মুরগিগুলো এরকম সমস্যা হয়েছিল। তো মা বুদ্ধি করে বাকি মুরগির বাচ্চাগুলো জবাই করে দিয়েছে, যেহেতু আমি শখ করে নিয়েছিলাম যে পালার জন্য। মা আবার সুন্দর করে কুটে কাটে রেডি করে প্যাকেট করে আবার পাঠিয়ে দিয়েছে আমার কাছে। যেহেতু আমার হাজব্যান্ড সে তার শ্বশুর বাড়িতে মূলত বেশি একটা আসা যাওয়া করে না, যে পয়লা বৈশাখ গিয়েছিল, তো তখনও সে যায় নাই, যার কারণে আম্মু মুরগিগুলো সুন্দর করে প্রসেসিং করে পাঠিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ যে আমি এখানে পেঁয়াজ প্রথমে 2টা তেজপাতা দিয়ে তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া দিয়ে এখন পানিটা দিয়ে দেব। আজকে আমি আমার একটা খুবই কষ্টের একটা কথা না বললেই না, যেহেতু বর্তমান পরিস্থিতির অবস্থা খুবই খারাপ, দেশের পরিস্থিতি খুব খারাপ। তো আমাদের ঠিক মতন কাজ হচ্ছে না, ব্যবসার খুব অবস্থা খারাপ। এই জন্য হাজবেন্ডের কাছ থেকে 500 টাকা নিয়েছিলাম। মূলত তার কাছে গিয়েছিলাম দেখা করতে, বললাম যে 500 টাকা দাও, আমার সাথে জেনে আসছে, তাকে কিছু খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন গাড়িতে বসলাম টাকাটা নিয়ে। এর মধ্যে আমার মনে হয় সম্ভবত আমি টিস্যু ভেবে আমার নিজের টাকাটা গাড়ি থেকে ফেলে দিছি। আমার যে কি যে পরিমাণ কষ্ট লাগতেছে, মনে হচ্ছে যে 500 টাকা না, বর্তমানে এই 500 টাকা মনে হয় সম্ভবত আপনার 10,000 টাকার সমান। খুব একটা বাজে একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি, কি যে বলবো বুঝতে পারছি না। এখানে সকল রকমের মাংসের মশলাটা দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। মশলা যত বেশি বেশি করে কষাবেন তত টেস্টটা বেশি বৃদ্ধি পাবে, স্বাদটাও ভালো হবে। এর মধ্যে বারবার নাড়াচাড়া দিতে হবে, না হলে আপনার নিচে তলানিতে লেগে যেতে পারে। এর মধ্যে আমি আবার গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। এরপর আমি আবার একটু নাড়া দিয়ে নিচ্ছি, যাতে আমার এখানে তলানিতে না লাগে। তারপর মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে একটু ভালো মতন একটু কষিয়ে নিব। মাংস যত কষাবেন তত স্বাদ। এরপর কষানো হয়ে গেলে আমি এর সাথে আবার আলুটা অ্যাড করে দেব। আলুটা দিয়ে আবার ভালো মতন কিছুক্ষণ কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিটের মতন কষাতে থাকবো, যতক্ষণ পর্যন্ত তলানিতে না লাগে। এরপর কিছু পানি দিয়ে ভালো মতো ঢেকে নেব। এরই মাঝে আমি কয়েকবার উঠিয়ে নামিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, আবার ঢেকে দেব। এরপর আমি আবার উঠিয়ে আবার কিছু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ভালো মতন টানিয়ে, মানে একটু কষা কষা, একটু ঝোলটা টানিয়ে একটু কষা কষা হলে বেশি ভালো লাগে, যেহেতু দেশি মুরগিতে ঝোল একদমই ভালো লাগে না। এই তো আমার ফাইনাল লুক, দেখতে খুবই লোভনীয় লাগছে আর সুস্বাদু হয়েছে। সত্যি কথা বলি, আসলে খুবই মজা হয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।